সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা জানেন সাম্প্রতিক সময়ে আমাদের সেনাপ্রধান মহোদয় তিনি বলেছেন যে নামাজে বেদাত রয়েছে, দুয়ায় বেদাত রয়েছে, গোটা বাংলাদেশটা বেদাতে ছেয়ে গেছে। এরকম একটা মন্তব্য করায় ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী এই সেনাপ্রধানের কথার অর্থ কি জানতে চেয়েছেন এবং সেই অর্থটাও একটা বিশ্লেষণ দিয়েছে, যে বিশ্লেষণটা সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল হয়েছে। আমি আপনাদেরকে হুবহু পড়ে শোনাচ্ছি। নামাজে বেদাত, দোয়াতে বেদাত। সেনাপ্রধানের এই বক্তব্যের অর্থ কি? ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী তিনি জানতে চেয়েছেন এই বক্তব্যের অর্থ কি। এরপর একটা বিশ্লেষণ এসেছে। সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান সাহেব একজন ভদ্র, সুশীল, বিচক্ষণ আর্মি অফিসার, এতে কোনো সন্দেহ নেই। বিশেষ করে 5ই আগস্টের আগে ও পরে একজন সেনাপ্রধান হিসেবে যে রোল প্লে করেছেন, নিঃসন্দেহে তাতে তিনি যথেষ্ট বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। সাথে সাথে তার দেশপ্রেমও ফুটে উঠেছে। যদিও বা তার কর্মকাণ্ড নিয়ে অনেক সমালোচনা ও আলোচনা আছে। পবিত্র হজ পালন করে আসার পর তিনি দাঁড়িয়ে রেখেছেন, এতেও এদেশের দিনদার ইমানদারদের নিকট যথেষ্ট প্রশংসিত হয়েছেন। আমি নিজেও এই ব্যাপারে একটি বক্তব্য কিছু বলেছিলাম। মানে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী তিনি বলছেন, আমি নিজেও এই ব্যাপারে একটি বক্তব্যে কিছু বলেছিলাম। আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউশন উদ্বোধন অনুষ্ঠানে তার বক্তব্যের কিছু অংশ নিয়ে যথেষ্ট সমালোচনার ঝড় বইছে। বক্তব্যের প্রথম অংশে তিনি ইসলামিক শিক্ষার সাথে আধুনিক শিক্ষার পাঠদানের মাধ্যম বক্তব্যের প্রথম অংশে তিনি ইসলামী শিক্ষার সাথে আধুনিক শিক্ষা পাঠদান করার মাধ্যমে যোগ্য ইসলামিক স্কলার গড়ে তোলার কথা বলেছেন, যারা দ্বীন ইসলামের খিদমাত করার পাশাপাশি রাষ্ট্র বিনির্মাণে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা রাখবে। তার এই বক্তব্য অত্যন্ত সুন্দর এবং নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। কিন্তু বক্তব্যের আরেক অংশে তিনি যে কথা বলেছেন, দেশে বিদাত ছেয়ে গিয়েছে, নামাজে বেদাত, দোয়াতে বেদাত, এই কথাটি বলে তিনি অনধিকার চর্চা করেছেন বলে আমি মনে করি। কারণ নামাজে বেদাত, নামাজে কোথায় বেদাত, দোয়াতে কোথায় বেদাত, এটা বলার মতো যতটুকু তিনি শিক্ষা কিংবা যে পর্যায়ে ইসলামিক স্কলার হওয়া দরকার তিনি তো তার ধারে কাছেও নেই। তাহলে এরকম বক্তব্য দিয়ে বিভেদ সৃষ্টি করার কি অর্থ হতে পারে? বাংলাদেশে অধিক সংখ্যক মুসলমান আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী এবং তারা হানাফি মাযহাবের ব্যাখ্যা গ্রহণ করেন। তাদের নামাজে, দোয়াতে কোনো বেদাত নেই। প্রকৃত অর্থে বাংলাদেশে আসল বেদাতি হচ্ছে আহলে হাদিস দাবিদার, সালাফি দাবিদার কথিত লামাযাবি সম্প্রদায়। তাদের শুধু আমলে নয়, আকীদায় পর্যন্ত রয়েছে যথেষ্ট বিদআত, যার কিছু কিছু শিরক ও কুফরের মাত্রা অতিক্রম করেছে। তারাই প্রকৃত বেদাতি। মূলত যারা মাযহাব মানে, বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, হানাফি মাযহাবকে যারা অনুসরণ করে, অর্থাৎ হানাফি মাযহাবের ব্যাখ্যাকে যারা গ্রহণ করে, তাদেরকে এই লামাযাবি ফিরকার লোকেরাই বেদাতি বলে থাকে এবং নামাজের পর হাত তুলে দেওয়াকে বেদাত বলে থাকে। হতে পারে বেদাতের সঠিক সংজ্ঞা না জানার কারণে এবং ঢালাওভাবে নামাজ ও দোয়াতে বেদাত বলার ক্ষেত্রে আমার মনে হয় তিনি লামাযাবিদের দ্বারা প্রভাবিত হয়েছেন। দেশে যোগ্য ইসলামিক স্কলার ও বিজ্ঞ আলেমের অভাব নেই। আমাদের অনুরোধ থাকবে তাদের থেকে তিনি দ্বীনি বিষয়ের সঠিক ব্যাখ্যা জেনে তারপর বক্তব্য দিবেন। সেটা তার ইহকালের কল্যাণ ও পরকালের মুক্তিকে নিশ্চিত করবে ইনশাআল্লাহ। তো ডক্টর এনায়েতুল্লাহ যে বক্তব্যটা দিয়েছেন এবং যে ব্যাখ্যাটা দিয়েছেন, এবং তিনি সেনাপ্রধানকে সতর্ক করে দিয়েছেন। আসলে সেনাপ্রধান তো তিনি আর আলেম নন, আর আমার কাছেও মনে হলো যে তিনি লামাযাবিদের দ্বারা প্রভাবিত। তো লামাযাবি বাংলাদেশের সবচেয়ে খতরনাক জিনিস। পৃথিবীতে যে সমস্ত দেশে লামাযাবিরা আছে, সে দেশের জন্য অশান্তির জন্য আর কারো দরকার নাই। আমাদের এশিয়ার মধ্যে, মধ্য এশিয়ায় এক মাল আছে, যে মাল গোটা পৃথিবীর জন্য এটা অশান্তির কারণ। ঠিক বাংলাদেশের জন্য লামাযাবিরা ঠিক তেমনই একটা অশান্তির কারণ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, তো এই যে অশান্তি তৈরিকারী এবং সেই অশান্তি এরা আমাদের সেনাপ্রধানকে প্রভাবিত করে ফেলেছে। এখানে একটা বিশেষ বিষয় কিন্তু বোঝার আছে। তাহলে আমরা এত এত আলেম, এদেশের এত কওমি আলেম, এত সুন্নি আলেম, আপনারা কি করলেন? এটা দোষ তো আমাদের যে আমরা সেনাপ্রধান পর্যন্ত পৌঁছাতে পারলাম না, কিন্তু ওনারা পৌঁছে গেছে। তাহলে ওদের মিশন কতদূর সাকসেসফুল হয়ে গেছে। তো আমি মনে করি
যে আমাদের সকলের উচিত যে আমাদের পুলিশ বাহিনী, সেনাবাহিনী, র্যাব, আর্মি, বিডিআর, তারপরে নৌবাহিনী, বিমান বাহিনী সকলকে আমাদের হানাফি মাসলাক যেন তারা অনুসরণ করে, কোনোভাবেই যেন লামাযাবি দ্বারা তারা প্রভাবিত না হতে পারে, সেই দিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। তা না হলে বাংলাদেশের জন্য বড় ভয়ঙ্কর এক অবস্থা তৈরি হবে। কারণ লামাযাবি এমন এক জিনিস যে আপনারা জানেন, সদ্য একটি ইসলামিক রাষ্ট্র গঠন হয়েছে, সেখানে কিন্তু লামাযাবিকে আইন করে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। কারণ জানেন যে এই লামাযাবি থাকলে সেখানে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। তো আমাদের বাংলাদেশেও লামাযাবিরাই মূলত ইসলাম প্রতিষ্ঠায় সবচেয়ে বড় বাধা। অতএব এই লামাযাবি সম্প্রদায় থেকে আমাদের সকলকে সতর্ক থাকা লাগবে ইনশাআল্লাহ। এই জন্য দেহ পাক করেন, অন্তরটা পরিশুদ্ধ করেন, সব মানুষকে ভালোবাসতে শিখেন, সবাইকে ভালোবাসেন, আল্লাহ সব মখলুকাতের প্রতি দয়া করেন। আল্লাহ রসুলের একটা হাদিস বলি, একবার রসুল বসা এমত অবস্থায় ইহুদির জানাজা আসতেছে, ইহুদির জানাজা দেখে, লাশ দেখে রসুল কাঁদতেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, হুজুর ও তো ইহুদি পড়ে গেছে, আপনি কাঁদছেন কেন? কয়, কাঁদছি এই কারণে যে আমি বেঁচে আছি কিন্তু লোকটাকে আমি জান্নাতে নিয়ে যেতে পারলাম না, এই জন্য কাঁদছি, কারণ ও তো আমার ভাই। জোরে বলেন সুবহানাল্লাহ। রসুল ইহুদির জন্য কাঁদে, আর আমরা মতের সাথে মিল না হলে ও শালা বিপদ হয়েছে, ঠিক আছে ঠিক আছে, কথা পায় না, কথা এরকম আছে কি নাই? তাহলে আপনার মধ্যে রসুলের আদর্শ কই? আপনার সাথে আমার হাজারো শত্রুতা থাকে, আপনার বিপদে আমি আগে যাবো আগে, এটা হবে মুসলমানের চরিত্র। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমার এই চ্যানেলটা খুবই ছোট্ট চ্যানেল। এই চ্যানেলে আমরা সমসাময়িক আলোচনা করে থাকি। আপনাদের কাছে অনুরোধ হলো আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, নিজে সাবস্ক্রাইব করুন, অন্যকেও সাবস্ক্রাইব করতে উৎসাহিত করুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে সমসাময়িক বিষয়ে কোরআন এবং হাদিস থেকে ব্যাখ্যা করতে উৎসাহিত করবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। প্রতিটি দোয়াই আমাকে সঙ্গে রাখবেন। প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়ের, আমার চলার পথে আমাদের মতবিরোধ থাকবে, কিন্তু পারস্পরিক শ্রদ্ধা আমরা ভুলে যাব না। আমি আমার এই চ্যানেলে বিভিন্ন কথা বলে থাকি, অনেকের গায়ে লাগে, অনেকের পক্ষে যায়। পক্ষে গেলে খুশি হন, গায়ে লাগলে বেজার হন, কিন্তু বেজারের কিছু আসে না। আমরা সকলে সংশোধন হব ইনশাআল্লাহ।